এবার রাতের খাবার দাবার তৈরি করছি। দেখো প্রথমত পনিরগুলোকে একটু হলুদ দিয়ে ফ্রাই করলাম, একদম সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ রাত্রিবেলা পনির দিয়ে রুটি খাবো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে পনিরটা করবো সমস্ত রকম সবজি দিয়ে, পটল আছে, কুমড়ো আছে, গাজর আছে, আর আছে বিনস, বোঝা আছে, বিনস আছে, আর একটু আলু দিয়েছি। তো এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা পনিরেরই তরকারি করব, দেখা যাক কেমন হয়। সাধারণত আমি পটল দিয়ে করি, পটল আলু পনির দিয়ে। আবার কোনো সময় গাজর বিনস দিয়ে যখন করি তখন কিন্তু পটলটা দিই না। আবার অনেক সময় কুমড়ো দিয়েও করি, কিন্তু সব কিছু আজকে একসাথে দিয়ে আজকে করছি। তো চলো এইটা করে নিই। আর এখানে বড়বসে আলু ফ্রাই হয়ে গেছে। আর এখানে ভাতটাকে বের করে নিয়েছি, ভাতটা গরম করব। আর ফ্রিজে একটু খাবার আছে, সেটা বের করব, বের করে গরম করব। দেখি আজকে যদি সম্ভব হয় রুটিটা করব, নাহলে আমি সবজিটাই খেয়ে শুয়ে পড়বো রাত্রিবেলা। তো যাই হোক, ইচ্ছা আছে রুটি করা, দেখি কতদূর কী হয়। তো এখন পনিরটাকে রান্না কমপ্লিট করি, চলো। তো আমার এই যে পনির একদম মাখা মাখা টাইপের রেখেছি, পনির রান্না পুরোপুরি কমপ্লিট। আর এরপর নামিয়ে নেব, কারণ রুটির সাথে একটু ঝোল ঝোল ভালো লাগে, ভালো লাগে না তা না। তো একটু মাখা মাখা রাখার চেষ্টা করছি। সমস্ত ভেজিটেবলস দিয়ে করে দিলাম। জানি না, দেখে তো চেহারা দেখে তো মনে হচ্ছে খারাপ হবে না। তো যাই হোক, আর এখানে ভাত গরম হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে, এখানে বাবার তরকারি আছে, কালকের লাল শাক, এখানে বাবার একটু পনির আছে, এই পনির তো করেছি, দিয়ে দেবো। আর এই যে গরম মশলা রাখলাম ডিমের ঝোল, কারণ কালকে রান্না করেছিলাম, সেই ডিমের ঝোলটাই বলেছে খাবে। আর তার সাথে আলু ফ্রাই। আর এখানে আমার রুটির আটাটা মাখিয়ে নিয়েছে, মনে হচ্ছে বেশি হয়ে গেছে, যাই হোক বেশি হলে ফ্রিজে তুলে রাখবো। তো চলো এই দেখি ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন গুড নাইট আর টাটা।